দোকানওয়ালা বাহলুলকে ডেকে বলে, বাহলুল, আমি বাজার করেছি, এই বাজারটা তুমি আমার বাসার মধ্যে পৌঁছায় দিবা, আমার বাড়িতে পৌঁছায় দিবা। বাহলুল ওই ব্যাগটা নিয়ে, বাজারের ব্যাগটা নিয়ে বাহলুল চলে আসছে একটা কবরস্থানের মধ্যে। ওই কবরস্থানের মধ্যে যায় দেখে একটা ভাঙা কবর, ওই কবরের মধ্যে বাজারের ব্যাগটা রেখে দিয়েছে। ওই দোকানওয়ালা রাতের বেলা বাসায় ফিরছে, বাসায় আসছে, আসার পরে স্ত্রীকে জিজ্ঞেস করেছে, ওই স্ত্রী, দুপুরবেলা আমি বাজার পাঠাইছি, এই বাজার কি তুমি রান্না করেছো কিনা? স্ত্রী রাগ হয়ে গেছে যে বাজারের কোনো খবর নাই, আর রান্নার কথা জিজ্ঞেস করে, বলে বাজার বাসার মধ্যে আসে নাই। এখন দোকানওয়ালা জিজ্ঞেস করে, আসলে কি বাসার মধ্যে বাজার আসে নাই? স্ত্রী বলে, না না, বাসার মধ্যে কোনো বাজার আসে নাই। দোকানওয়ালা বলে, আমি তো বাহলুলের কাছে দুপুরবেলায় বাজার পাঠায় দিছি। এখন বাহলুলকে জিজ্ঞেস করার জন্য দোকানওয়ালা চলে গেছে। বাহলুলের কাছে যায় বলে, এই বাংলার বাহলুল, আমি তো তোমার কাছে বাজার পাঠাইছিলাম আমার বাড়িতে পৌঁছাই দেওয়ার জন্য, তুমি এই বাজারটা কোথায় রেখে আসছো, কোথায় রেখেছো, কোথায় রাখছো? বাহলুল বলে, আমি তো এই বাজারটা আপনার বাসায় পৌঁছাই দিয়েছি, আপনার আসল বাড়িতে আমি পৌঁছাই দিয়েছি। যদি বিশ্বাস না করেন আমার সাথে চলেন, আমি সঙ্গে করে নিয়ে যাই। বাহলুল ওই দোকানওয়ালার হাত ধরে কবরস্থানের মধ্যে নিয়ে যায়, গোরস্থানে নিয়ে যায়। গোরস্থানের মধ্যে যাওয়ার পরে দেখে একটা ভাঙা কবর, ওই কবরের মধ্যে বাজারের ব্যাগটা রেখে দিছে। দোকানওয়ালা জিজ্ঞেস করে, আমি তো তোমাকে আমার বাজার আমার বাড়িতে পৌঁছাই দিতে বলেছিলাম, তুমি এই কবরস্থানের মধ্যে রাখছো কেন? বাহলুল দোকানওয়ালাকে ডেকে বলে, আপনি আমাকে বাজার পাঠিয়েছেন আপনার বাড়িতে পৌঁছাই দেওয়ার জন্য, আমি তো আপনার আসল বাড়িতে পৌঁছাই দিয়েছি। আপনি দুনিয়ার মধ্যে বাড়ি দেখেন, গাড়ি দেখেন, নারী দেখেন, যত কিছুই দেখেন না কেন, আসলে এগুলো আপনার আপন না, এগুলো আপনার আসল কোনো কিছুই না। আপনার আসল বাড়ি হয়ে গেছে 3.5 হাত কবর, এই 3.5 হাত ঘর আপনার আসল ঘর, নিজের ঘর। এজন্য আমি আপনার এই বাজারের ব্যাগটা আপনার আসল বাড়িতে পৌঁছাই দিয়েছি। দুনিয়ার নারী আর বাড়ি আর গাড়ির পাগল না হইয়া নিজের আসল বাড়ির পাগল যদি হওয়া যায়, আমার আল্লাহ বলে, বাবা আমি তোমাকে বানাইছি, আমি তোমার থেকে কি আশা করি, আমি তোমার কাছে কি চাই? আমি তোমাকে সৃষ্টি করলাম, কি উদ্দেশ্যে সৃষ্টি করলাম? আমি তোমাকে সৃষ্টি করেছি বান্দা, শুধু সৃষ্টি করে ক্ষান্ত হয়ে যায় নাই। ও বান্দা, তোমার প্রয়োজনীয় যত জিনিস আছে সমস্ত জিনিসগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছি। আমি আল্লাহ কত সুন্দর আসমান বানাইছি, আমি আল্লাহ কত সুন্দর জমিন বানায় দিয়েছি, কত সুন্দর গাছপালা, তরুলতা, সমস্ত কিছু বান্দা তোমার জন্য বানাইছি। আরে শুধু কি তাই না,